গাইস, সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছিলাম। এখানে হচ্ছিল পুজোর একটা ভিডিও দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমার দিদা এসেছিলো। দিদার একটু অসুবিধার কারণে দিদার শরীরটা খারাপ, দিদাকে ওষুধটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছিল, ওষুধটা খেয়ে নিল। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদাকে ছেড়ে এসেছি, দিদা বেরিয়ে গেল। তারপরে এখানে আমি একটা ছোট্ট করে ভিডিও করতে পারবে। আমি এখন পড়ানোর জন্য বেরাবো, সেটা পড়াতে যাব। তো ওই ঘরে এখন শুয়ে আছে কারণটা হলো বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখবে তারা। এমনি বৃষ্টির জন্য এখানে নাইটি মেলা আছে। এই যে বৃষ্টি হচ্ছে বলে এখনো বেরোতে পারছি না, বুঝতে পারছি না। এখানে দেখলে বুঝতে পারবেন মোটামুটি বৃষ্টি পড়ছে। গাড়ি নিয়ে বেরোলে তো ভিজে যাবো। হ্যাঁ, এই ছেলেটা বৃষ্টিতে দুজনে বেরিয়ে গেলাম। পড়াতে যেতে হবে, তাই আমি ছাতা নিয়েছি আর ওকে বললাম রেনকোটটা পরে নাও যাতে ভিজে না যাও। ভিজলে তো বৃষ্টিতে ভালো না। আমি পড়াতে চলে এসেছি। এখানে আমার স্টুডেন্টটা লিখছে, সেটাই আর কি দেখাচ্ছে। এখানে আবার স্টুডেন্টের মাটা একটা ফুলের সাহায্যে আঙুলে নখ করে আমাকে দেখাচ্ছে। তারপরে দিদার কাছে আমি দিদার বাড়িতে চলে এসেছিলাম। দিদা বসেছিল। দিদা খুব টেনশানে আছে আর কি বলবো। প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু না কিছু কাউকে নিয়ে প্রবলেম থাকে। এখানে আমার ছোট ভাই যে আমার সাথে দুষ্টুমি করছিল আর আমার বরকে বলছিল কিছু একটা এঁকে দিতে। তারপরে আমি এক জায়গায় আমার মায়ের ঘর ভাড়া দেবো, তার কাছে গেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছে।